নমস্কার। সত্যের আশ্রয়ে থেকে যেন সত্যনারায়ণের কীর্তন করতে পারি। ঠাকুরের রাতুল চরণে শত সহস্র প্রণাম জানাই। প্রণাম জানাই আমার বাবা মায়ের চরণে। ফণীন্দ্রকুমার মালাকারের ভাষাতেই বলছি। 1344 সনের মাঘ মাসে ঠাকুরভাই মনীন্দ্রসহ সরস্বতী পূজার 10 দিন পূর্বে কলিকাতা গেলাম। ওই সময় একদিন রাস্তায় হঠাৎ অক্ষয়কুমার মজুমদারের সাক্ষাৎ পাইয়া জানিলাম ঠাকুর বেলেঘাটায় ডাক্তার কৈলাস মজুমদারের বাসায় আছেন। পরদিন বেলা 9টায় বেলেঘাটা কৈলাসবাবুর বাসায় পৌঁছাইয়া ঠাকুরের চরণ কমলে প্রণাম করিতে ঠাকুর জয় গোবিন্দ বলিয়া আমাদের মাথায় হাত দিলেন। পরিবারস্থ সকলের কুশল সংবাদ জানিতে চাহিলে বলিলাম সবাই কুশলে আছেন। ঠাকুরবাই বলিলেন আপনার শরীর কেমন আছে? উত্তরে ঠাকুর বলিলেন পরের ঘরে বাস করতে হইলে সময়মতো খাজনা দিতে হয়, সেই জন্য ওষুধ ব্যবহার করতে হয়। এই দেখেন না ডাক্তারবাবু কত সব ওষুধের ব্যবস্থা করছেন। আপনারা কবে আসছেন? আমি জানাইলাম 4 দিন হয় এসেছি, হোটেলে আছি। ঠাকুর ভালো হইছে আসছেন, মাঝে মাঝে আপনাগো কথা স্মরণ হইতেছিল। কলকাতা যে কয়দিন থাকেন প্রত্যেক দিন আসবেন। আমি 2 বেলা পায়ে হাইট্টা ভ্রমণ করি এবং ওই অবসরে এক আধটু কাজও করি। আপনারা আসাতে ভালো হইছে। পরদিন শেষ বেলায় ঠাকুরের উদ্দেশ্যে আমরা পদব্রজে রওনা হইলাম। সন্ধ্যার সামান্য বিলম্ব ছিল। এমন সময় আমাদের পুরো ভাগে একজন লোক অতি দ্রুত পদে হনহন করিয়া চলিয়া যাইতেছেন দেখিয়া বলিলাম ওই লোকটি কে যায়? ঠাকুরভাই বলিলেন ওই দেখ না, পেছনের দিকটা অবিকল ঠাকুরের মতো দেখা যায়। আমি বলিলাম না না, লোকটি কত শটানভাবে দ্রুত পদে চলছেন দেখছেন না? এই বৃদ্ধ বয়সে ঠাকুর এরূপ দ্রুত চলতে পারবেন কেন? বেশ চলেন, তাড়াতাড়ি দেখা যাক উনি কে। এই বলিয়া আমরা অতি দ্রুত বেগে হাঁটিতে এক রকম দৌড়াইতে আরম্ভ করিলাম। মাঝে মাঝে লোকের সঙ্গে ধাক্কা খাইতেছিলাম, তবু দৌড়াইতেছিলাম। কিন্তু কি বিপদ! আমরা যত জোরে দৌড়াইতেছি ওই ভদ্রলোকেরও আমাদের মাঝের দূরত্ব সমান থাকিয়া যাইতেছে। আর যেন পারি না, হাঁপাইয়া উঠিলাম। হঠাৎ ভদ্রলোক চলার গতি মন্থর করিয়া ধীর পদে চলায় আমরা তাহার সম্মুখভাবে উপস্থিত হইয়া তাহাকে দেখিয়া হাঁপাইতে হাঁপাইতে মাটিতে বসিয়া পড়িলাম। দেখিলাম তিনিই ঠাকুর। ঠাকুর হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিলেন কি হইল, আপনারা এমনভাবে হাঁপাইতেছেন কেন? অতি কষ্টে বললাম দমের উপর দুনিয়া ভর করছে। বাপরে বাপ! ঠিক তখনই কৈলাসদা আসিয়া ঠাকুরকে ও আমাদিগকে ওই অবস্থায় দেখিয়া ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন মণিবাবু ফণীবাবু মাটিতে বসে কেন? কোনো অসুখ বিসুখ করেছে কি? ঠাকুর উত্তরে বলিলেন বুঝতে পারছি পিছন দিক থাইকা আমারে দেখা ঠিক চিনতে না পাইরা আমার কাছে আইসা আমি কে দেখার জন্য দৌড়ানোর ফলে এই অবস্থা। এখন বলছেন দমের উপর দুনিয়া ভর করছে। এই কথা শোনামাত্র কৈলাসদা উচ্চস্বরে হো হো করিয়া হাসিয়া উঠিলেন।
ঠাকুর বলিতেছেন, আপনারা ওই রকম দৌড়াদৌড়ি না কইরা ডাক দিলেই পারতেন। আমি বলিলাম, ডাক যে দিব, কি বলে ডাক দিব? ঠাকুর বলিলেন, লোকটি যখন অচেনা অজানা তখন ও মশাই, ও ভদ্রলোক বলে ডাক দিলেই পারতেন। রাস্তা দিয়ে কত মশাই কত ভদ্রলোক চলছে, তারা কোন গরজে থামবে? ঠাকুর, অপর কেহ না থামলেও আমি থামতাম। আমি আপনাগো গলার স্বর চিনি। আপনি পায়ে হেঁটে আসলে ঠিকই থামতেন, কিন্তু আপনি পায়ে হেঁটে আসেননি, আপনি বাতাসে ভর দিয়ে এসেছেন। কৈলাসদা বলিয়া উঠিলেন, ঠিক বলেছেন, হাঁটবার সময় ঠাকুরের পা মাটি স্পর্শ করে না। এবার চলুন বাসায় যাই। আমরা উঠিয়া 15-20 হাত যাইবার পরই কৈলাসদার বাসায় উপস্থিত হই। কি আশ্চর্য, একেবারে বাসার নিকটে আসিয়া এই দুর্ভোগ। বাসায় পৌঁছাইয়া ঠাকুর দোতলার ঘরে যান। জলযোগের পর কৈলাসদা সহ ঠাকুরের নিকট বসা মাত্র ঠাকুর বলিলেন, সত্যনারায়ণ পূজায় যান। ফণিবাবু সত্যনারায়ণ কীর্তন করবেন, মণিবাবু কাঁসা বাজাইবেন। আমরা 3 জন উঠিয়া উন্মুক্ত ছাদে সত্যনারায়ণ পূজাস্থানে যাইয়া প্রণাম করিয়া বসিলাম। কৈলাসবাবু প্রতিদিন সত্যনারায়ণ পূজা দেন এবং নিজেরাই পূজা করেন। পূজা অন্তে 10-12 জন পুরুষ ও মেয়ে পাঁচালি পাঠ করিল। দয়াল গুরু সত্যনারায়ণ বলিয়া কীর্তন আরম্ভ করিলাম। মেয়েরা পিছনে কীর্তন করিল। কীর্তন অন্তে জয়রাম গাহিয়া ধ্বনি দিয়া কীর্তন সাঙ্গ করিলাম। প্রসাদ পাইয়া ঠাকুর প্রণাম করিয়া মেসে চলিয়া আসি। পরদিন বিলম্বে যাওয়া বশত আমরা সরাসরি পূজাস্থানে গিয়া বসিলাম। পাঁচালি পাঠ অন্তে সত্যনারায়ণ শ্রীগুরু চরণ মোহন মূরতি ধরে কীর্তন ধরিলাম। সকলে কীর্তন করিল। কীর্তন শেষে প্রসাদ পাইয়া ঠাকুরের নিকট যাইয়া প্রণাম করিয়া দাঁড়াইতেই ঠাকুর ভাইকে লক্ষ্য করিয়া ঠাকুর অতি মৃদু স্বরে বলিলেন, আগামীকাল সকাল 8টায় আমারে এই জিনিসটা আইনা দিতে পারবেন? আমি রাস্তায় ভ্রমণ করুম। ঠাকুর ভাই সঙ্গে সঙ্গে সানন্দে বলিলেন, নিশ্চয়ই আনিয়া দিব। ঠাকুর 2 হাত দিয়া পা 2খানা টিপিতে আরম্ভ করায় আমরা খাটের কিনারায় যাইয়া ঠাকুরের পা 2খানা টিপিতে লাগিলাম। ঠাকুর বলিতে লাগিলেন, পায়ের ব্যথা আবার শুরু হইল, থাকতে দিব না, স্থানান্তর কইরা ছাড়ব। অক্ষয়বাবু বলিলেন, আমার বাসায় নিয়ে যাব, তবেই তো স্থানান্তর করা হবে। ঠাকুর, দেখেন না কি হয়, দরকার হইলে নিয়া যাইবেন। ঠাকুর পা 2খানা টানিয়া বলিলেন, রাত হইছে, এখন আপনারা আসেন গিয়া। আমরা 3 জন প্রণাম করিয়া রওনা হইলাম। পরদিন সকাল 6টায় ঠাকুরের কথিত জিনিসগুলি লইয়া বেলেঘাটা কৈলাসবাবুর বাসার দিকে যাইতে সামনের দিকে দৃষ্টি পড়িতে দেখি ঠাকুর দ্রুতপদে আসিতেছেন। আমরা দাঁড়াইলাম। ঠাকুর আমাদের নিকট উপস্থিত হইলে ঠাকুর ভাই জিনিসগুলি ঠাকুরের হাতে দিলেন। আমরা প্রণাম করিলে ঠাকুর বলিলেন, আমার এখন বহুদূর যাইতে হইব, আপনারা ফিরা যান, বৈকালে আসবেন। এই বলিয়া ঠাকুর চলিয়া গেলেন। সন্ধ্যা 5টায় আমরা কৈলাসবাবুর বাসায় পৌঁছাইয়া দেখি ঠাকুর 8-10 জন ভক্তের সঙ্গে আলাপ করিতেছেন।
তাহাদের মধ্যে চট্টগ্রামের বিধুদা বসিয়া আছেন। আমরা জিজ্ঞাসা করিলাম, দাদা কবে এসেছেন? আপনাকে এত রোগা দেখাচ্ছে কেন? তিনি জানাইলেন, আমি গতকাল এসেছি, রোগে ভুগছি, চিকিৎসা করাবো। তারপর সত্যনারায়ণের পূজা কীর্তন ও পাঁচালী পাঠের পর চলিয়া আসিলাম। রাত্রিতে আহার করিয়া দুই ভাই পরামর্শ করিলাম আগামীকাল সরস্বতী পূজা। এই পূজার প্রতিমা এবং ডেকোরেশন বিভিন্ন স্থানে ঘুরিয়া দেখিব এবং পরদিন প্রতিমার মিছিল দেখিব। অতএব আগামীকাল ও পরশু বৈকালের দিকে কৈলাসদার বাসায় যাইব না। আজ সরস্বতী পূজা। আমরা 8:30টায় কৈলাসবাবুর বাসায় উপস্থিত হইয়া ঠাকুর প্রণাম করিলাম। ঠাকুর বসিয়া পা টিপিতেছেন দেখিয়া দুই ভাই দুই পা টিপিতে লাগিলাম। ঠাকুর ভাই বলিলেন, অনেক দিন এই অঞ্চলে কাটিয়েছেন, দাঁতগুলো উঠানো হয়েছে, বাতের ব্যথাও আরম্ভ হয়েছে, এবার আমাদের সঙ্গে চলুন। আমাদের কলকাতার কাজ শেষ হয়েছে, সরস্বতী পূজা দেখবার জন্য অপেক্ষা করছি। আমরা পরশু 8টায় চিটাগাং মেলে রওনা হব। ঠাকুর বলিলেন, আপনাগো সঙ্গে যাইতে পারলেই ভালো হইত। সেই দিকে যাওয়া প্রয়োজন হইয়া পড়ছে, কিন্তু এখন যাইতে দিব না, আরও কিছুদিন ভোগাইব। পিতা ঠাকুরেরে বলবেন আমি সহসাই আসুম। বিধুবাবু রোগ চিকিৎসার জন্য আসছেন, দেখা যাক কি হয়। কিছু সময়ের মধ্যে কয়েকজন ভক্ত আসিয়া ঠাকুর প্রণাম করিয়া বসিলেন। তাহাদের মধ্যে একজন বয়স্ক লোক করজোড়ে ঠাকুরের নিকট নিবেদন করিলেন, বাবা, আমি এক মহা সমস্যায় পড়েছি, দয়া করে আমার সমস্যার সমাধান করে দিন। আমি বাড়িতে ঠাকুরঘর করেছি। ঠাকুরঘরের দরজা উত্তর দিকে। ঠাকুরঘরের দরজা সোজা দক্ষিণ দিকে আসন দিয়া ঠাকুর উত্তর মুখ করে না বসালে সুন্দরও লাগে না, ভালোও লাগে না। ওদিকে ব্রাহ্মণ পণ্ডিতেরা বলছেন উত্তর মুখ করে বিগ্রহ বসাবার বিধি বিধান নেই। এখন আমি কি করব দয়া করে বলে দিন। ঠাকুর বলিলেন, ব্রহ্মের দিক বিদিক নাই, ব্রহ্ম সব দিকে বিরাজ করেন। এখন আপনার নিকট যেইভাবে সুন্দর মনে হয় এবং আপনি আনন্দ পান, সেইভাবে বিগ্রহ স্থাপন করান গিয়া। আনন্দ পাওয়া নিয়ে কথা। ব্রহ্ম বেদ বিধির অতীত। শুধুমাত্র বেদ বিধি আচরণ কইরা ব্রহ্মপ্রাপ্তি ঘটে না, সরলতা ও একাগ্রতা দ্বারা ব্রহ্ম লাভ সম্ভব। ভদ্রলোক ঠাকুর প্রণাম করিয়া নিবেদন করিলেন, বাবা, আপনার আদেশ পেয়েছি, আমার আর কোনো দ্বিধা বা সংকোচ নেই। আমি আজ ঠাকুরঘরে নিয়ে যাবার অনুমতি প্রার্থনা করি। ঠাকুর অনুমতি প্রদান করিয়া বলিলেন, আজ শ্রী পঞ্চমী, উত্তম দিন, ঠাকুর ঘরে নিয়া যান। তাহারা সকলে ঠাকুর প্রণাম করিয়া প্রসন্ন চিত্তে চলিয়া গেলেন। আমরা হোটেলে ফিরিব বলিয়া প্রণাম করিলে ঠাকুর বলিলেন, আজ সরস্বতী পূজা, নানা রকম প্রসাদ হইব, আপনারা বৈকালে আসবেন। পূজার প্রসাদ পাইয়া সত্যনারায়ণ কীর্তন শেষ কইরা প্রতিমা দেখার সময় পাওয়া যাইব। কৈলাসবাবুসহ আমরা হাসিয়া উঠিলাম। ঠাকুরও মৃদু হাসিয়া আমাদের দুই ভাইয়ের দিকে তাকাইয়া বলিলেন, আমি গোপন পরামর্শের খবর রাখি। আমরা চমকিতভাবে হাসিয়া ফেলিলাম।
কৈলাসবাবুসহ নিচে নামিয়া আসিলে কৈলাসবাবু জিজ্ঞাসা করিলেন, মণি ভাই, ফণি ভাই, ঠাকুর যে বলিলেন গোপন পরামর্শের খবর রাখেন, এ কথার অর্থ কিছু বুঝলাম না। আপনারা বুঝেছেন নিশ্চয়ই। তখন ঠাকুরবাই তাহাকে গতরাত্রিতে আমাদের গোপন পরামর্শের কথা জানাইলেন। কৈলাসদাস শুনিয়া বিহ্বলভাবে বলিলেন, কোথায় হোটেলে আপনারা পরামর্শ আটলেন, আর কোথায় রইলেন ঠাকুর, তবু গোপন পরামর্শের খবর রাখেন? অন্তর্যামী আর বলে কাকে? সেদিন বৈকাল 4টার সময় আমরা ঠাকুরের নিকট উপস্থিত হইয়া প্রণাম করিয়া বসিলাম। কৈলাসদা 2 হাতে 2টি বড় প্লেট ভর্তি প্রসাদ আনিয়া আমাদের সামনে রাখিলেন। আমরা অবাক হইলাম, কারণ ঘরে আসিবার সময় তাহার সঙ্গে দেখা হয় নাই। প্রসাদের মধ্যে 4-5 রকমের মোয়া ছিল। ঠাকুর মোয়া দেখিয়া বিভিন্ন দেশের মোয়ার নাম করিয়া কি কি উপাদানে কোন পদ্ধতিতে মোয়া তৈয়ারি করিতে হয় বলিতে লাগিলেন। আমরা প্রসাদ লইতে লইতে শুনিতেছিলাম। কৈলাসদাও শুনিতে লাগিলেন। প্রায় 20 মিনিট ঠাকুর 12-14 দেশের মোয়ার বর্ণনা করিয়া নীরব হইলেন। আমাদের প্রসাদ পাওয়াও সাঙ্গ হইল। আমার অত্যন্ত দুঃখ হইতেছিল, প্রসাদ লইতেছিলাম বলিয়া মোয়া তৈয়ারির উপাদান ও পদ্ধতি লিখিতে পারিলাম না। এই জন্য পরবর্তীকালে কোনো এক সময় ঠাকুরকে বলিয়াছিলাম, আপনি কলিকাতা কৈলাসবাবুর বাসায় সরস্বতী পূজার দিনে বিভিন্ন দেশের মোয়া তৈয়ারির পদ্ধতির কথা বলেছিলেন, এখন পুনরায় বললে আমি লিখে রাখতাম। ঠাকুর উত্তরে বলিয়াছিলেন, তখন যে যোগাযোগ ছিল এখন তা নাই, অতএব বলতে পারুম না। আমার স্মরণ হইল কুরুক্ষেত্র যুদ্ধাবসানের পরে কুরুক্ষেত্র রণাঙ্গনে শ্রীকৃষ্ণ কথিত গীতা অর্জুন পুনরায় শুনিতে চাহিলে শ্রীকৃষ্ণ অনুরূপ উত্তরই দিয়াছিলেন। প্রদোষে সত্যনারায়ণ পূজা আরম্ভ হইলে কীর্তন ও আরতি কীর্তন করিয়া পাঁচালী পাঠ ও সত্যনারায়ণ কীর্তন শেষ করিলাম। আমরা প্রসাদ পাইয়া ঠাকুরকে প্রণাম করিলে ঠাকুর বলিলেন, এখন ধীরে সুস্থে পায়ে হাইটা প্রতিমা দর্শন করতে করতে যান, পথে বহু প্রতিমা দেখতে পাইবেন। আমরা বহু প্রতিমা দর্শন করিয়া রাত্রি 12টায় হোটেলে ফিরিলাম। পরদিন বৈকালে পৌঁছাইয়া দেখি কয়েকজন ভক্ত বসিয়া আছেন। ঠাকুর তখন বলিতেছিলেন, দেহি বা আত্মা আমি ভাব সমাশ্রয় কইরা মানব দেহে আছে, সেজন্য সুখ দুঃখ কষ্ট শান্তি অশান্তি সকলই দেহি উপভোগ করে। উপভোগ করলেও দেহি নিরবচ্ছিন্নভাবে অবিরাম গুরুদত্ত নাম মহামন্ত্র জপ করছেন। জীবের প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে সর্বদা এই নাম উচ্চারিত হয়। এই নাম হইল জীবের জীবাত্মা বা প্রাণ বা দেহি। এই নামের ধ্বনিরে বলা হয় প্রণব ধ্বনি, ওঙ্কার ধ্বনি, বংশী ধ্বনি, হংস ধ্বনি। নিঃশ্বাস হইল শক্তি রূপিণী, টাইনা উপরে তোলার জন্য শক্তির প্রয়োজন হয়। প্রশ্বাস হইল শিব স্বরূপ, মৃত্যু স্বরূপ। প্রশ্বাস ফেলতে শক্তির প্রয়োজন হয় না, চেষ্টা প্রয়াস ভিন্ন, আপনা আপনি পইরা যায়। শক্তি যোগে টাইনা উপরে না তুললেই মৃত্যু। বায়বীয় অনুসন্ধানের দ্বারা
এই তত্ত্ব জানতে পারলে বাহ্যিক আর কোনো সাধনার দরকার হয় না। অপূর্ণ মানব পূর্ণত্ব লাভের সহজাত বাসনা নিয়া এই পঞ্চভূতের রাজ্যে আসেন। কিন্তু আসলে কি হইব? পঞ্চভূতের রাজ্যেও রজগুণের চঞ্চলতায় জাত মনরূপা আমির কুহকে ও বুদ্ধিরূপা আমার মায়ায় আকৃষ্ট হইয়া জীব আমি ও আমার কইরা অপুরন্ত কামনা বাসনায় ভবরূপ জন্ম মৃত্যুর মহাসাগরে ভাসে। অপূর্ণই থাইকা যায়, পূর্ণত্ব লাভ হয় না। বায়ুর সঠিক তত্ত্ব জানলে পর প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে যে নাম হয়, সেই নাম শুনতে শুনতে মন নামের সঙ্গে মঞ্জুরি হইয়া যায়, বুদ্ধি চিন্ময় হইয়া যায়, আমিও আমার থাকে না। তখন মানুষ সত্যে প্রতিষ্ঠিত হইয়া পূর্ণত্ব লাভ করে, জন্ম মৃত্যুর অতীত হইয়া যায়। পুণ্যস্য পুণ্যমাদায় পুণ্যমেবাবশিষ্যতে। ঠাকুর আর কিছু বলিলেন না দেখিয়া আমি লেখা বন্ধ করিলাম। ডাক্তারদা ও বিধুদা ব্যতীত অপর ভ্রাতারা ঠাকুর প্রণামপূর্বক চলিয়া যান। ডাক্তারদা আমাকে জিজ্ঞাসা করিলেন, ফণি, তুমি কি লিখলে? আমি জানাইলাম, ঠাকুর যা বললেন তাই লিখেছি। ডাক্তারদা বললেন, পড়ে শোনাও। আমি পড়িলাম। ঠাকুরও শুনিলেন। ডাক্তারদা মহা খুশি হইয়া আমার পিঠ চাপড়াইয়া বলিলেন, ভাই, নোট করো, একদিন কাজে আসবে। কি কাজে আসিবে তখন কিছুই বুঝি নাই। বিদুদাকে ঠাকুর ভাই বলিলেন, আপনি ফিরে যাওয়ার সময় ঠাকুর আপনার সঙ্গে যাবেন, এই প্রকার আভাস দিয়েছেন। বিদুদা সহ ঠাকুরের নিকট গেলে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, ফণিবাবু, মণিবাবু আগামীকাল চইলা যাইবেন? ঠাকুরভাই জবাব দিলেন, আজ্ঞে কাল যাব। ঠাকুর আসেন গিয়া, আমি দেখি কি হয়। যান, কীর্তন করেন গিয়া। অল্প সময় কীর্তন করিয়া আরতি কীর্তন করিলাম। আরতি কীর্তনান্তে মেয়েরা পাঁচালি পাঠ করিলে পর আমি সত্যনারায়ণ কীর্তন শেষে ধ্বনি দিলাম। সকলের সঙ্গে আমরাও প্রসাদ পাইয়া ঠাকুরের নিকট গেলে ঠাকুর বলিলেন, পিতা ঠাকুরেরে বলবেন আমি আসু। আসার প্রয়োজন আছে, আপনারা আসেন গিয়া। আমরা প্রণাম করিতে ঠাকুর মাথায় হাত বুলাইয়া দিলেন। রাত্রি 11টা পর্যন্ত প্রতিমার মিছিল দেখিলাম। পরদিন 8টায় চট্টগ্রাম মেইলে বাড়ি ফিরিয়া সকলকে ঠাকুরের সংবাদ জানাইলাম। আজ মাঘী সংক্রান্তি। আমরা প্রতি সংক্রান্তিতে সত্যনারায়ণ পূজা দিয়া থাকি। ফেনী শহরের অনেক গুরুভ্রাতা আসিয়াছেন। বাড়ির ভিতর অঙ্গনে প্রদোষে পূজা ও কীর্তন আরম্ভ হইল। মধুদা কীর্তন করিতেছেন। মধুদার গলার আওয়াজ শঙ্করধ্বনির ন্যায় বাহির হইত। ঠাকুর তাহার কীর্তনের প্রশংসা করিতেন। পূজা সমাপ্ত হইতে মধুদা রামেশ্বরী সত্যনারায়ণ পাঁচালি পাঠ করিলেন। পাঁচালি পাঠ শেষ হইয়াছে এমন সময় বিদুদা সহ লাঠি হাতে ঠাকুর আসিয়া পূজাস্থানে দাঁড়াইলেন। মধুদা হরিধ্বনি দিয়া উঠিলে সকলে ঠাকুর দেখিয়া হর্ষোৎফুল্লভাবে ধ্বনি দিল। বরদা ও বিদুদা ঠাকুরকে দোতলায় লইয়া যাইতে চাহিলে ঠাকুর বলিলেন, নূতন দালানে নিয়া চলেন। ওইখানে আমার জন্য এক প্রকোষ্ঠ নির্দিষ্ট আছে। তাহারা ঠাকুরকে ওই ঘরের দিকে লইয়া চলিলেন। আমিও ঠাকুর ভাই তাড়াতাড়ি দোতলায় যাইয়া ঠাকুরের বিছানাদি আনিয়া সেই ঘরের খাটে পাতিয়া দিলে ঠাকুর বসিলেন। সত্যনারায়ণের প্রসাদ গ্রহণ করিয়া গুরুভ্রাতা ভগ্নীগণ ঠাকুর প্রণাম করিয়া বাহিরে আসিলেন। আমরা দুই ভাই বিদুদাকে দেখিয়া প্রণাম করিয়া ঠাকুর আনার সংবাদ জানিতে চাহিলাম। তিনি বলিলেন, আমি আসিবার একদিন পূর্বে ঠাকুরকে আমার সঙ্গে আসিতে বলায়
তিনি এখানে আসিয়াছেন, বলিয়াছেন এখানে কি কাজ আছে। পরদিন বিধুদা যাইয়া ঠাকুর প্রণাম করিলে ঠাকুর বিধুদাকে বলিলেন, 10ই ফাল্গুন শ্যামবাবু, যোগেশবাবু ও অখিলবাবুকে লইয়া এইখানে আসবেন। তাহাদের নিয়ে 10ই ফাল্গুন আসব বলিয়া বিধুদা রওনা হইয়া যান। রাত্রিতে ভোগের পর ঠাকুর আমাদের পরিবারস্থ সকলকে ডাকিয়া আনিবার আদেশ দিলে সকলে আসিয়া ঠাকুরের নিকট উপস্থিত হইল। ঠাকুর বলিলেন, শচীনবাবু, আগামীকাল আপনি আমার আদেশ জানাইয়া শুভময়বাবু, উপেন্দ্রবাবু, নরেন্দ্রবাবু, রানীবাড়ি ক্ষিতিবাবু, পৃথিমপাশা জ্ঞানবাবু, ভৈরব নলিনীবাবু, ঢাকা সুরেন্দ্রবাবু, মাধববাবু, সুদামবাবু, কুমিল্লা রাজেন্দ্রবাবু এবং উপেন্দ্রবাবুরে 10ই ফাল্গুন আমার সঙ্গে এইখানে দেখা করতে পত্র লেখা দেন। কলকাতা ডাক্তার বাবুরে টেলিগ্রাম কইরা দেন আমার সঙ্গে যেন 8ই ফাল্গুন দেখা করেন। পরে পিতা ঠাকুরকে লক্ষ্য করিয়া বলিতে আরম্ভ করিলেন, এইবার গোবিন্দের দোল পূর্ণিমায় রাজসূয় যজ্ঞের আয়োজন কইরা যজ্ঞ সম্পন্ন করেন। আপনারা সকলে আমার কথা মন দিয়া শুনেন, শুইনা সেই মতো কাজ করবেন, নতুবা যজ্ঞ সম্পন্ন হইব না, দক্ষ যজ্ঞে পরিণত হইব। যজ্ঞের কাল 24 প্রহর। এই 24 প্রহর আপনারা সকলে মনে প্রাণে করজোর অবস্থায় থাকবেন। হাত দুইটা শুধু জোর কইরা রাখলে করজোর হয় না, মনেরে প্রাণের সঙ্গে জোর কইরা রাখাই প্রকৃত করজোর। যজ্ঞের 3 দিন 3 রাত কারেও কুবাক্য বলিবেন না। পশু পাখি জীব জন্তু মানুষের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। যদি ভয়ঙ্কর অন্যায় অথবা অনিষ্টও করে তবু মুখ বুজ্জা সহ্য কইরা থাকবেন। কোনো প্রাণীর উপর রাগ দেখাইবেন না। সকলের সঙ্গে মধুর ব্যবহার করবেন। আপনাগরে নানাভাবে উত্তেজিত করতে চেষ্টা কইরা যজ্ঞ পণ্ড করতে চেষ্টা করব। আমি আশীর্বাদ করি আপনারা সকল অবস্থা ধৈর্যের সঙ্গে সহ্য কইরা যজ্ঞ সমাপ্ত করেন। এই বলিয়া ঠাকুর চুপ করিলে পিতা ঠাকুর উঠিয়া প্রণাম করিতে করিতে নিবেদন করিলেন, একমাত্র শ্রী গোবিন্দ ভরসা। প্রত্যেকে ঠাকুর প্রণাম করিলাম। প্রতিদিন নাম প্রার্থী আসিয়া নাম লইয়া যায়। 9ই ফাল্গুন বিভিন্ন জায়গা হইতে বহু ভক্ত আসিয়া ঠাকুর প্রণাম করিলেন। পরদিন সকাল 8টায় শ্যামদা আসিলেন। সকলেই ঠাকুরের শ্রীপাদপদ্মের কাছে বসিলেন। তখন আমিও খাতা ও কলম লইয়া বসিলাম। ঠাকুর বলিলেন, কেন আপনাগরে ডাইকা পাঠাইছি শুনেন। ধরিত্রীর অনিবার্য ধ্বংসের কারণ জ্ঞাত হইয়া কুরুক্ষেত্র মহাসমরের পূর্বে গোবিন্দ স্বয়ং উপস্থিত থাইকা পাণ্ডবগড়ে নিমিত্তমাত্র রাইখা যুধিষ্ঠিরেরে দিয়া রাজন্যবর্গের সহায়তায় রাজসূয় যজ্ঞ সম্পন্ন করাইয়া ধরার ভার লাঘব করেছিলেন। নতুবা প্রলয় পয়োধি জলে সব ডুইব্বা যাইত। সেই রকম দুর্যোগপূর্ণ মহাকাল সমাগত। এই সর্বনাশী মহাকালের হাত থাইকা রক্ষা করতে পারে একমাত্র সর্বমঙ্গলময় রাজসূয় যজ্ঞ। এইবারও গোবিন্দের উপস্থিতিতে মালাকার গড়ে নিমিত্তমাত্র রাইখা পিতা ঠাকুরেরে দিয়া আপনারা সর্বতোভাবে সহায়তা কইরা রাজসূয় যজ্ঞ সম্পন্ন করেন। সকলের সাহায্য সহানুভূতি ভিন্ন এই বিরাট যজ্ঞ একজনের দ্বারা সম্ভব নয়। এখন শুনেন, যজ্ঞারম্ভের আগের দিন থেকে সমাপ্তি পর্যন্ত আপনারা কর্মী সকল এইখানে দিবা রাত অবস্থান কইরা যজ্ঞের কার্য নিষ্পন্ন করবেন। যজ্ঞক্ষেত্র ত্যাগ কইরা কেহ কোথাও যাইতে পারবেন না। মনে প্রাণে তৃণাদপি ক্ষুদ্র হইয়া কর্ম সম্পাদন করতে হইব। মনে রাখবেন, আপনারা কেহই কর্তা নন, কর্তা স্বয়ং গোবিন্দ। কুবাক্য
ক্রোধ, দম্ভ, অহংকার, দুর্ব্যবহার একেবারে বর্জন করতে হবে। যে কোনো প্রাণী, ইতর, জন্তু, জানোয়ার বা ব্যক্তি যাই করুক না কেন আপনারা মৃতবৎ সহ্য করবেন। সকল প্রাণীর সঙ্গে মধুর ব্যবহার করবেন। দেব, দানব, মানব, যক্ষ, রক্ষক, কিন্নর, অপ্সরাদি সকলে এই পবিত্র যজ্ঞভূমিতে অহর্নিশি বিচরণ করবেন এবং নানা ছলনায় আপনাগ ধৈর্যচ্যুতি ঘটাইয়া যজ্ঞ পণ্ড করতে চেষ্টা করব। আপনাগ অসীম ধৈর্যশীল হইয়া অত্যাচার, অনাচার, অবিচার যাই করুক নীরবে হাসি মুখে সহ্য করতে হইব। মনে রাখবেন, এই সকল শুধু পরীক্ষা মাত্র। পরীক্ষা উত্তীর্ণ হইলে যজ্ঞ সফল। এখন আপনারা সুস্থিরভাবে গভীর রূপে চিন্তা ভাবনা কইরা আপনাগ সুচিন্তিত মনোভাব আমারে জানাইবেন। এই বলিয়া ঠাকুর নীরব হইলে সকলে উঠিয়া নূতন দালানের হলরুমে বসিয়া আলোচনায় প্রবৃত্ত হইলেন। শ্যামদা বলিলেন, ঠাকুরের কথার প্রচ্ছন্ন ইঙ্গিত আপনারা হৃদয়ঙ্গম করেছেন। ডাক্তারদা ও রাজেন্দ্রবাবু একযোগে বলিয়া উঠিলেন, হা হা ধরতে পেরেছি। রোহিণীদা হাসিতে হাসিতে উক্তি করিলেন, বেটা তবু সরলভাবে বলবে না আমি গোবিন্দ? সবাই হাসিয়া উঠিলেন। অখিলবাবু বলিলেন, অবতার নাহি কহে মুই অবতার। শুভবাবু বলিলেন, না বলাতেই এত যন্ত্রণা, বললে না জানি কি হতো। সুরেনবাবু, পূর্ণ মুশিক ভব, অর্থাৎ হিমালয়ে পলায়ন। ক্ষিতিবাবু, তাহলে জগতের কল্যাণার্থে রাজসূয় যজ্ঞ করাবেন কে? যোগেশবাবু, ঠাকুর করাবেন। শ্যামদা, এখন যজ্ঞের কথা বলুন। শ্যামদা বলিতে আরম্ভ করিলেন, যজ্ঞের পূর্ণত্ব নির্ভর করছে কাদের উপর সে সম্বন্ধে ঠাকুর পরিষ্কারভাবে বলেছেন। আপনারা যজ্ঞের কর্মী ধৈর্যবান দেখে নির্বাচন করেন। যজ্ঞারম্ভের পূর্বদিন থেকে যজ্ঞ শেষ হওয়া অবধি কোনো কর্মী স্থান ত্যাগ করতে পারবেন না বলে ঠাকুর আদেশ দিয়েছেন। আদেশ লঙ্ঘন করলে যজ্ঞ পণ্ড হবে। সকলে ঠাকুরের আদেশ পালন করতে পারবেন বলে মনে করলে চলুন আমাদের মত ঠাকুরকে জ্ঞাপন করি। সকলে ঠাকুরের নিকট গেলেন। শ্যামদা নিবেদন করলেন, আমরা যজ্ঞে ব্রতী হতে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছি। ঠাকুর, যজ্ঞেশ্বর হরি আপনাগ সহায় হন। ডাক্তারদা, কোন দিন কখন যজ্ঞারম্ভ হবে? ঠাকুর, 16ই চৈত্র প্রদোষে কীর্তন সহযোগে গঙ্গা আহ্বান করত। রাজসূয় যজ্ঞের ঘট স্থাপনান্তে সত্যনারায়ণ পূজা উদযাপিত হইয়া অধিবাস ক্রিয়া সম্পন্ন করতে হবে। ওই রাত 3:30টার পর সময় ও দিন ভালো নয়, বিধায় ওই সময়ের পূর্বে রাজসূয় যজ্ঞের পূজা ও মঙ্গলারতি নাম যজ্ঞসহ আরম্ভ হইয়া 17, 18 ও 19 চৈত্র রাত্রি শেষে উষা সময় নগর পরিক্রমা কইরা যজ্ঞ সমাপ্ত হইব। ডাক্তারদা, যজ্ঞে পৌরোহিত্য করবেন কে? ঠাকুর, পৌরোহিত্য করবেন শ্যামবাবু। প্রমথ শ্যামবাবুরে যোগান দিব। নরেন্দ্র চক্রবর্তী ভোগ পাক করব। শ্যামদা, পূজা অন্তে 3 দিন যজ্ঞ করতে হবে কি? ঠাকুর, হ। 3 দিন বিধান অনুযায়ী যজ্ঞ হইব। যজ্ঞ কে করবেন পরে জানামু। যোগেশবাবু, মহাপ্রসাদ কয়দিন বিতরণ করা হবে? ঠাকুর, 3 দিন। অখিলবাবু, মহাপ্রসাদ কিসের হবে? ঠাকুর, 17, 18 ও 19 চৈত্র প্রসাদ বিতরণ করবেন। মহাপ্রসাদ সচরাচর যা দিয়া
কইরা থাকেন তা দিয়াই হইব। ফল ফলারি, মালসা ভোগ, খিচুড়ি ও তরকারি। সাধ্যাতিরিক্ত কিছু করবেন না। প্রসাদ থাইক্যা যেন কেহ বঞ্চিত না হন, তাহলে মহা অনর্থ ঘটব। এই বিষয়ে খুব সতর্ক দৃষ্টি রাখতে হইব। কোনো কারণেই বিরক্ত প্রকাশ করবেন না। এক ডেক মহাপ্রসাদ তরকারি, ফল ফলারি অহর্নিশি মজুত রাখবেন। খিচুড়ি ও তরকারি সব সময় চুলার উপর রাখবেন, যেন গরম থাকে। বিশেষভাবে অসময়ে আইসাই প্রসাদ পাইতে চাইব। প্রসাদ চাইলেই হাসি মুখে দিবেন। এইভাবে বহু পরীক্ষা চলব। সাবধান, এই জন্য গুরু দায়িত্বশীল কর্মী সারা রাত প্রসাদ দেওয়ার জন্য থাকতে হইব। প্রভাতে অবশিষ্ট প্রসাদ জলে বিসর্জন দিবেন। অখিলবাবু, প্রদোষে প্রতিদিন সত্যনারায়ণ পূজা হবে? ঠাকুর, হইব। ফল ফলারি ও সিন্নি দেবেন। সত্যনারায়ণের প্রসাদ কিছু পরিমাণে যারা মহাপ্রসাদ পাহারা দিবেন তাগ জিম্বায় রাখবেন, কেহ চাইলে যেন দিতে পারেন। প্রসাদ নিয়া কেহ হয়তো শরীরে পায়ে মার্জনা করছে, আপনারা হাসাহাসি করবেন না, কিছুই বলবেন না। যোগেশবাবু, যজ্ঞের জন্য আর কোনো দ্রব্যের প্রয়োজন হবে কি? ঠাকুর, চন্দনকাষ্ঠ, আম্রকাষ্ঠ, ঘৃত, প্রত্যাহ সোয়াশের পাটখড়ি রাখবেন। প্রতিদিন পূজার ও যজ্ঞের দক্ষিণা দিবেন সাধ্যমতো। ডাক্তারদা, যজ্ঞীয় নিমন্ত্রণ ব্যবস্থা কিভাবে করব? ঠাকুর, অপ্রাকৃত ব্রহ্মাণ্ডে ভগবত ধামাদির নিমন্ত্রণ আপনারা করতে পারবেন না, সেইটা হইয়া যাইব। নিমন্ত্রণপত্র কর্মসূচি দিয়া ছাপাইয়া নেন। কবিল্যনাথের নিমন্ত্রণ জানাইবেন। কাশীর গোপীনাথ কবিরাজ ও শিবেন্দ্র শাস্ত্রীর নিমন্ত্রণ পত্র দিবেন। শিবেন্দ্ররে আমি ডাকাইয়া পাঠাইয়াছি, এই মর্মে একখানা পত্র দিয়া দেন। পাটনা যশোদামারে নিমন্ত্রণ করবেন এবং লেখা দিবেন যজ্ঞে যোগদান করতে। দৈনিক পত্রিকার মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে রাজসূয় যজ্ঞের নিমন্ত্রণ কইরা দিতে পারেন। ছাপানো নিমন্ত্রণপত্র সকল স্থানে পাঠাইবেন। শুভবাবু, বহিরাগত ভাই বোনেদের সংখ্যা কম হবে না, তাদের খাবার থাকবার ব্যবস্থা উত্তম রূপে করা দরকার। ঠাকুর, ঠিক বলছেন। বিদেশ থাইকা আইসা খাবার থাকবার ঘুমাবার বিন্দুমাত্র অসুবিধা ভোগ করুক, এইটা আমি চাই না। তারা বিদেশে আছে এইটুকু যেন বোধ না করে। একদল কর্মী তাগ তত্ত্বাবধানের জন্য সর্বক্ষণ নিযুক্ত রাখবেন। শুভবাবু, যজ্ঞের কোষাধ্যক্ষ আমরা শচীনবাবুকে নিযুক্ত করব। ঠাকুর, না, তা হইতে পারে না। রাজসূয় যজ্ঞে এই পরিবারস্থ সকলে নির্বাক ও নির্লিপ্ত দর্শকরূপে অবস্থান করব। একমাত্র পিতা ঠাকুরের দিয়া কিছু কাজ করামো। শুভবাবু, আমাদের প্রয়োজনে কোনো কাজ করে দেবার অনুমতি দিলে তাও কি করে দেবেন না? ঠাকুর হাসিয়া বলিলেন, আপনারা হইলেন কর্মাধ্যক্ষ, তারা সকল সময় অধ্যক্ষগণ আদেশে কাজ কইরা যাইবেন, নিজেগো কর্তৃত্বে নয়। এই আলাপ করাকালীন বরদা উঠিয়া গিয়া 1000 টাকার 25 খানি নোট আনিয়া শুভবাবুর হাতে দিয়া বলিলেন, এই দিয়া কাজ আরম্ভ করুন। প্রয়োজন যা হবে সম্যক টাকা আমি দিব।
শুভবাবু গণনা করিয়া বলিলেন, শচীনবাবু কর্মারম্ভের জন্য 25,000 টাকা দিয়ে কি বলছেন আপনারা শুনছেন? এখন আপনারা বলুন। নলিনীবাবু বলিলেন, ঠাকুর স্বয়ং উপস্থিত থেকে রাজসূয় যজ্ঞ করাচ্ছেন। আমাদের সকলের সাহায্য সহানুভূতির প্রয়োজন আছে। ঠাকুর বলেছেন, দরকার হলে আমরা দেব, শচীনবাবুকে আর দিতে হবে না। সকলে সানন্দে এই প্রস্তাব সমর্থন করিলেন। 10টা বাজিলে সকলে উঠিলেন। শহরের গুরুভ্রাতাদের পরদিন বৈকাল 3টার মধ্যে আসিবার জন্য শ্যামদা বলিয়া দিলেন। নির্দিষ্ট সময়ে সকলে আসিয়া হলঘরে সমবেত হইলেন। শ্যামদা বলিলেন, ঠাকুর রাজসূয় যজ্ঞে কর্মীদের প্রধান কর্তব্য সম্বন্ধে যা আদেশ দিয়েছেন, আশা করি সে সকল উক্তি স্মরণ আছে। সকলে বলিলেন, সকল কথা স্মরণ নাই। শ্যামদা, ঠাকুরের আদেশ অনুযায়ী কর্মীরা কর্ম না করলে যজ্ঞ পণ্ড হবে। অতএব আদেশগুলি পুনরায় আমাদের শোনা দরকার। ডাক্তারদা বলিলেন, ফণীর নিকট ঠাকুরের সকল কথা লেখা থাকে, সে পাঠ করুক, আমরা শুনে নেই। প্রমথবাবুও বলিলেন, ফণী, গতকাল যা লিখেছ আমাদের পড়ে শোনাও। আমি খাতাটি আনিয়া পড়িয়া শুনাইলাম। শ্যামদা বলিলেন, ঠাকুরের আদেশ পালন করতে পারার মতো ধৈর্যশীল কর্মী নির্বাচন করতে হবে। ফণী, তুই ঠাকুরের এই আদেশের 3-4খানা কপি করে রাখবি, পরে দরকার হবে। সুরেন্দ্রবাবু বলিলেন, এখন স্থানীয় একজন কোষাধ্যক্ষ নিযুক্ত করুন। সকলে নবদ্বীপ বণিককে কোষাধ্যক্ষ নিযুক্ত করিলেন। নরেন্দ্র ভূঁইয়া বলিলেন, রাজসূয় যজ্ঞে কি কি কাজ করতে হবে তার একটা ফর্দ তৈয়ার করেন। এই ফর্দ মতো স্থানীয় ভারপ্রাপ্ত কর্মীরা কাজগুলি যজ্ঞের 3 দিন পূর্বে শেষ করবেন এবং তৈজসপত্র সংগ্রহ করে রাখবেন। ফর্দ তৈয়ার হইল। 200 জন বহিরাগত পুরুষ ও মহিলা ভক্তের বাসস্থান, 200 জন কর্মীর ও 125 জন কীর্তনিয়ার এবং মহাপ্রসাদ রান্নার জন্য 20 জন ব্রাহ্মণের বাসস্থান, ভোগ রান্নার ভক্তদের জন্য রান্নার ও মহাপ্রসাদ রান্নার স্থান, ভোগ তৈয়ারির ঘর, কীর্তনের আসর, শ্রোতাদের বসিবার ব্যবস্থা ও মাথার উপর চাঁদোয়ার ব্যবস্থা, মহাপ্রসাদ বিতরণের স্থান এবং উহার উপর চাঁদোয়ার ব্যবস্থা, আলোর বন্দোবস্ত, প্রসাদ বিতরণের জন্য কলাপাতা, চাউল, ডাল, তরকারি ইত্যাদির ব্যবস্থা, পায়খানা ও প্রস্রাবের জায়গার ব্যবস্থা করা। এই সকল কাজ যজ্ঞের 3 দিন পূর্বে সম্পন্ন করার ভার 16 জন দায়িত্বশীল স্থানীয় কর্মীর উপর দেওয়া হইল। শ্যামদা বলিলেন, আপনারা সকল কর্মী 15ই চৈত্র উপস্থিত হবেন। কোনো প্রকার ত্রুটি করবেন না। যেহেতু এই যজ্ঞে মালাকারেরা নিমিত্ত মাত্র, দর্শক ভিন্ন আর কিছুই নয়, সেজন্য ঠাকুর তাদের দূরে রেখেছেন। নতুবা তাদের মনে প্রতিষ্ঠার ভাব, অহংকার, অভিমান এসে যজ্ঞ পণ্ড করত। রাজসূয় যজ্ঞ দাপর যুগের পর আর হয় নাই। জগতের কল্যাণার্থে ঠাকুর স্বয়ং উপস্থিত থেকে আমাদের দিয়ে রাজসূয় যজ্ঞের ব্যবস্থা করছে। অতএব আমরা প্রত্যেকে এই যজ্ঞের অংশীদার। এই যজ্ঞ দ্বারা ঠাকুর কে এবং কি তা পরিপূর্ণভাবে প্রকাশ করে ফেলেছেন।
আমরা ভাগ্যবান, সাক্ষাৎ গোবিন্দ দর্শন পরশন লাভ করতে আছি। বলিতে বলিতে কাঁদিয়া ফেলিলেন। মধুদা বলিলেন, এবার নিমন্ত্রণপত্রের খসড়া তৈয়ার কইরা ঠাকুরকে দেখান, তবে তা প্রেসে ছাপানো হইয়া শীঘ্র সকল স্থানে পাঠানো যাইব। কর্মসূচি দিয়া নিমন্ত্রণপত্রের খসড়া তৈয়ার করিয়া ডাক্তারদা, প্রমথবাবু ও রাজেন্দ্রবাবু ঠাকুরকে দেখাইলে ঠাকুর দেখিয়া বলিলেন, দয়া করিয়া বিছানা সঙ্গে আনিবেন, এই কথা যোগ কইরা দেন, নতুবা এত লোকের বিছানা কোনখান থাইক্যা সংগ্রহ করবেন। এই কথা নিমন্ত্রণপত্রে যোগ করিয়া দেওয়া হইল। রাজসূয় যজ্ঞের কর্মকাণ্ড অনেক বৃহৎ, তাই আজ আপনাদের পুরোটা শোনাতে পারলাম না, বাকি অংশ পরে শোনাব। ঠাকুর যে আমাদের স্বয়ং গোবিন্দ, তার প্রমাণ আমরা বারবার পেয়েছি। জয় রাম, জয় গোবিন্দ।